সারাদিন এই পেপার নিয়ে বসে থাকলে চলবে? ছোট ছেলেটা মুখের দিকে তাকানো যায় না, চাকরি বাকরি নেই, সারাক্ষণ মনটা বেজার করে থাকে। একটু তো খোঁজ খবরও নিতে পারেন নাকি? কি আর বলবো তোমাকে, তখন যতটুকু যা ছিল আমার কাছে সবই তো দিয়ে দিলাম আশরাফকে ব্যবসা করার জন্য। তখন কি আর বুঝতে পেরেছিলাম যে ছেলে এভাবে পাল্টে যাবে? তাহলে তো না, আসলে খুবই অন্যায় করেছি আমি সবিরের প্রতি। আমার ওর মুখের দিকে আমি তাকাতে পারি না, নিজেকে আমার ভীষণ অপরাধী মনে হয় বুঝলে। আমি তখনই বলেছিলাম রিটায়ার করে পেনশনের যে টাকাটা 2 ভাগ করে 2 ভাইয়ের জন্য রাখেন। তা না, আমার কথা তো শুনলেন না। আমি লেখাপড়া জানি না, মূর্খ সূর্খ মানুষ। আপনি বড়জনের টাকাটা বড়জনকে দিয়ে দিলেন, ছোটটার ভাগের যে টাকা সেটাও পরে নিয়ে নিল। কি না, তার দরকার, পরে টাকাটা বুঝাই দিবে। কোথায় কি টাকা এখন বোঝেন? তোমার কথা যদি সেদিন শুনতাম তাহলে এই দিন আমাকে আর দেখতে হতো না। বাবা, বাবা, আমাকে একটু টাকা দাও তো, আমার একটা ইন্টারভিউ আছে। নাস্তা করেছিস? নাস্তা? যেদিন তোমার বড় ছেলেকে বিয়ে করিয়েছো সেদিনই এই বাড়ি থেকে নাস্তা কপাল থেকে উঠে গেছে। দাও টাকাটা, দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। আমার জন্য আজকে তোর এই দশা রে। আমাকে তুই ক্ষমা করে দিস বাপ, কি বলবো। কি হয়েছে? মন খারাপ তোমার? না, কিছু না, এমনিতে না, কিছু তো একটা হয়েছে, তুমি আমাকে বলতে চাইছো না। কি বলবো বলো তো? এই রোজ রোজ একই কথা শুনতে আর ভালো লাগে না। যেখানে ইন্টারভিউ দিচ্ছি একই কথা, তাদের নাকি 10 লক্ষ টাকা লাগবে শুধু নাস্তার জন্য। মাঝে মাঝে কি মনে হয় জানো, লেখাপড়ার কোনো মূল্যই নাই। এত ভালো রেজাল্ট করে কি লাভ হলো বলো তো? আচ্ছা, তুমি যে একটা ইন্টারভিউ দিতে গেলে ওখানেও কি একই অবস্থা? ওই তাদেরও একই অবস্থা, কি বলবো বলো। তাই মাঝে মাঝে মনে হয় যে দু চোখ যেদিকে যায় চলে যাই। আচ্ছা, আপসেট হও না, ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আঙ্কেল আন্টি কেমন আছে? আছে কোনো রকম, আমাকে নিয়ে খুব চিন্তা করে। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, আমার কাছে আসলেও কি তোমার মনটা একটু ভালো হয় না? জানো লাবণী, তোমার কাছে যতক্ষণ থাকি কিছুক্ষণের জন্য হলেও মনে হয় আমি সুখী মানুষ। অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো লাগলো শুনে। অ্যাট লিস্ট আমি তো আছি যার কাছে আসলে তোমার মন ভালো হয়ে যায়। আইসক্রিমটা তো গলে যাবে, খাবে না? তুমি খাও। আমি একা খাবো কেন, তুমিও খাও আমার সাথে। আচ্ছা তুমি খাও। আচ্ছা শোনো, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, কারণ মাকে ওষুধ খাওয়াতে হবে। আমি যদি বাসায় তাড়াতাড়ি না যাই, মা ওষুধ খেতে ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তোমাকে রিকশায় উঠিয়ে দিই। হ্যাঁ চলো। বাবা, খাবার শুরু করুন। বোমা, এখনই শুরু না করি, স্বামীর আসুক তখন সবাই একসাথে খাবো। বাবা, এটা আপনি কেমন কথা বলছেন? আপনার বড় ছেলে সারাদিন পর অফিস থেকে আসছে, সে খাবার সামনে নিয়ে বসে আছে। এখন খাওয়া নিয়ে কেউ স্বামীর জন্য অপেক্ষা করবে? তাও ওয়েট করা যেত যদি আপনার ছেলেটা কর্মঠ হতো। অকর্মা একটা ছেলে। আপনি না সবসময় আপনার অকর্মা ছেলের পক্ষ নেন, এটা একদমই ঠিক না। বৌমা, একটু বুঝে কথা বলো। উনি তোমার মুরব্বী,
তোমার শ্বশুর একজন বয়স্ক মানুষের সঙ্গে একজন মুরব্বীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় এই ভদ্রতাটুকু তুমি শেখোনি? তোমার পরিবার থেকে তোমাকে শেখায়নি? এটাও ভুলে যেও না। আশাব যে ব্যবসা করে সেখানে অর্ধেকটা টাকা সামিরের। মা, তুমি আমার টাকার খোটা দিচ্ছ। বাবা, তুমি মাকে কিছু বলছো না যে? আমি আর কি বলবো, সংসার ভার তো তুমি নিয়েছ, আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো দিন আমি চোখ বন্ধ করবো। তবে বাবা একটা কথা তোমাকে বলি, তুমি তো এখন বাবা হয়েছো, তোমার একটা সন্তান আছে, তোমাকে তো আমি মানুষ করতে পারিনি, তোমার ছেলেটাকে যেন তুমি মানুষের মতো মানুষ করতে পারো। দেখছো তোমার আব্বা আম্মার কাণ্ড দেখছো? একটা কথা একটুবার ছেলে ছেলের জন্য বললাম আমি, সহ্য হলো না? না খাওয়া ছেড়ে উঠে গেল। থাক, খেতে হবে না, না খেয়ে থাকেন আপনারা। আমার ছেলে খাক, আমার স্বামী খাক, তাহলে পেট ভরবে। খাও, এই ভাত নিয়ে নাও, ধরো। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই। ভাইয়া দাঁড়াও। তোর না বলছি পিছন থেকে সকাল সকাল ডাকবি না, অফিস যাইতেছি, কিছু বলবি? ভাইয়া আমাকে 1000 টাকা দাও তো। 1000 টাকা দিয়ে তুই কি করবি? বাবার চশমার ফ্রেমটা ভেঙে গিয়েছে, তাই 1000 টাকা চেয়েছি। বাবার চশমা ফ্রেম ভেঙে গেছে, সেটা বাবা তোমাকে বলছে, আমাকে বাবা বলতে পারে না। বাবা তোমাকে কেন বলবে? তুমি কি বাবার প্রিয় ছেলে যে তোমাকে বাবা বলবে? বাবার প্রিয় ছেলে হচ্ছে তুমি, তোমাকে এই জন্য বাবা বলেছে। তা বাবার চশমার ফ্রেম যখন ভেঙে গেছে, তোমার টাকা দিয়ে তুমি ঠিক করে দাও। ওর ভাইয়ের কাছে টাকা চাও কেন? ভাবি, বাবা আমাকে বলেন, আমি নিজেই দেখেছি। বাবা বাবা, চাচুকে 1000 টাকা দাও না, দাদার চশমাটা ঠিক করতে হবে। এই বাবু, তোমাকে অনেকবার বলেছি বড়দের মাঝখানে কথা বলবে না, একদম চুপ থাকো। ঘরে যাও, ঘরে যে হোমওয়ার্ক করো। আমি যাব না, আমি চাচুর সাথে খেলবো। চাচুর সাথে খেলবা? চাচুর মতো ভাদাই মারবা, আকার মারবা না, ঘরে বসে বসে খালি গিলবা, আমি তো হইতে দেবো না। হ্যাঁ, তুমি কি দেখো? যাও অফিস যাও। আচ্ছা আসো, ঘরের মধ্যে সব আমি আকার মা পালতেছি। নাও ওষুধটা খেয়ে নাও। কি হলো? এই এখন শুয়েছ কেন? শরীর খারাপ লাগছে? কি বলবো তোমাকে, বলো কি দেখে আসলাম আমি জানো? আমার এই চশমাটার পাওয়ার ঠিক করার জন্য স্বামীর আশরাফের কাছে কিছু টাকা চাইল। সেটা শুনে বৌমা তাকে কিভাবে যে অপদস্থ করলো, অপমান করলো, সেটা শুনে আশরাফ একটা কথাও বললো না, উপরন্তু তাকে আরো খুব খারাপ ভাবে কথা বলে গালাগালি করলো। আমি কি এই কথা শোনার জন্য বেঁচে আছি? আমাকে কেন এই কথা শুনতে হলো বলো? কেন আমাকে এই কথা শুনতে হবে? কেন আমাকে এই কথা শুনতে হবে বলো তুমি? আপনার অস্থির হয় না? আরো শরীর খারাপ করবে আপনার। ছেলেটার জন্য খুব খারাপ লাগে। ওর একটা কিছু হয়ে গেলে মরেও শান্তি পেত।
আচ্ছা সামির, তোর ভাই কি তোর ভাবির গোলাম হয়ে গেছে নাকি? সে কোনো প্রতিবাদই করলো না? আঙ্কেলের চশমাটা ভেঙে গেছে, তোর বড় ভাইয়ের দায়িত্ব কি ছিল? সে সেটা ঠিক করে দেবে। সে সেটা না করে ও তো তোকে 4-5টা কথা শুনিয়ে দিল। আচ্ছা দোস্ত, তোর কাছে 1000 টাকা হবে? আমি তোকে পরে দিয়ে দিব। আচ্ছা দাঁড়া দেখি। আচ্ছা দোস্ত, আমার কাছে 2000 টাকা আছে, তুই 1000 টাকা নে, আর বাকি 1000 টাকা দিয়ে আমি 900 টাকা দিয়ে নেব। থ্যাংক ইউ দোস্ত, তোকে আমি পরে দিয়ে দিব। হাই লাবণী, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি দোস্ত, আমার একটু কাজ আছে, আমি চলে যাই। বসো। তারপর কি হলো? আর একটা ইন্টারভিউ দিতে গেলে যে রেসপন্স এসেছে কিছু? ওই যে সেই একই কথা, তাদেরও নাকি চা নাস্তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। আচ্ছা লাবণী, এভাবে হবে না, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি এভাবে কতদিন আমাকে চালাবে হাত খরচ দিয়ে? আমার আর ভাল লাগে না তোমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে। লাবণী, আমি বলি কি, তুমি ভালো একটা ছেলে দেখে বিয়ে করে নাও, শুধু শুধু আমার জন্য। আর ইউ সিরিয়াস? মানে তুমি কি মনে করো বলো তো? ক্যাম্পাসে কত ছেলে আমাকে পছন্দ করে, আমি কি কখনো তোমাকে ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা পর্যন্ত বলি? আমি প্রয়োজনে আইবুড়ো হয়ে থাকবো, তারপর আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা, শেষ ভালোবাসা। তুমি চেষ্টা করো, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। জানো লাবণী, শত কষ্টের মাঝেও তুমি একমাত্র আমার আশার আলো। আমি জানি, আমি খুব ভালো করে জানি, আর শুধু জানি জন্যই আমি তোমার কাছে আছি এবং থাকবো। আচ্ছা চলো, অনেক ড্রামাটিক কথাবার্তা হয়ে গেছে, খুব ক্ষুধা লাগছে, চলো কোথাও যাই, গিয়ে খেয়ে আসি। আচ্ছা চলো, চায়ের বিলটা দিয়ে নিই। হ্যাঁ। বাহ 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 বাহ, আজ দেখি নবাবজাদাকে ঘরেই পাওয়া গেল। তা কোথাও যাওয়া হয় নাই? সারাদিন তো বাসায় পাওয়া যায় না, আমাকে একটু হেল্প করলেই তো পারো। সারাদিন তোর বাসায় থাকো না, রাস্তার মধ্যে টই টই করে ঘুরে বেড়াও। ভাবি, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। আচ্ছা যাই হোক, এখন বলো কি করতে হবে। বাবা রে বাবা, একটা কথাও তো মাটিতে পড়ে না। তা যাও, কাজ যখন করতেই চাচ্ছ, আমার বাথরুমে যাও, অনেকগুলো কাপড় ধোয়া আছে, ওগুলো ছাদে নিয়ে যাও, সুন্দর করে রোদে মেলে দিয়ে আসো। তারপরে এসে আমার কাছ থেকে লিস্ট নিয়ে যাও, কাঁচা বাজারে যাবে, বাজার করবে। কাঁচা বাজার করা হলে সেটা বাসায় দিয়ে যাবে, তারপর বাবুকে স্কুল থেকে আনতে যাবে, কারণ আজকে বাসায় বুয়া আসেনি। বৌমা, এটা কি ধরনের কথা বলছো তুমি? আমরা দুজন মেয়ে ছেলে ঘরে থাকতে স্বামীর কেন ছাদে গিয়ে কাপড় শুকোতে দেবে? হ্যাঁ, বাহ বাহ বাহ, আম্মা ছোট ছেলেকে ছোট্ট একটা কাজ করতে বলেছে দেখে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আর আম্মা আপনি কি করেন বাসায় বলেন তো? আপনি তো সারাদিন শুয়ে বসেই কাটান, আপনি তো কোনো কাজ করেন না। ঠিক আছে, আপনার ছোট ছেলেকে যেতে হবে না, আপনি যান, আমার বাথরুমে যান, কাপড়গুলো আছে ছাদে মেলে দিয়ে আসেন। ভাবি, তুমি আমাকে অপমান করতেছো করো, কিন্তু মায়ের সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। ভাবি, নিজের সীমা অতিক্রম করতে যেও না। মা, তুমি ঘরে যাও, আমি পারবো। মা ছেলের নাটক দেখলে আর বাঁচি না। করুক তারা দুজনে কাজ, আমি তো আজকে কোনো কাজ করবো না। হ্যাঁ, এই শোনো, কি হয়েছে জানো? এই শোনো, এসো। এই, আরে এই, তোমার তো অনেক জ্বর, তাই তো? এই আচ্ছা দাঁড়া, আমি ট্যাবলেট নিয়ে আসি তোমার জন্য।
ট্যাবলেট লাগবে না, ট্যাবলেট লাগবে না। কেন? ট্যাবলেট খেয়ে তো শরীরের জ্বর কমাবে, মনের যে যন্ত্রণা, মনের যে জ্বালা, সেটা কি করে কমাবো? এই কি হয়েছে বলো তো? আজকে কি করেছে জানো? আমার স্বামীকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছে। বুয়া আসেনি তো, আর আমার ছেলেটা মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছে কাজকর্ম। বুঝতে পেরেছি আমি, ছেলেটা মুখ বুঝে সবকিছু সহ্য করছে শুধু আমাদের জন্য। আজকে আসার আসুক, আমি ওদের সব খুলে বলবো। এটা একটা বিহিত হওয়া দরকার। এভাবে তো চলতে পারে না। এসো কিছু একটা খেয়ে ওষুধটা খেয়ে নেবে, চলো। তুমি ঠিকই বলেছ, আমি ওদের মা, আমার নারী ছেড়া ধন, আমি কি করে সহ্য করবো? একটা বিহিত করা চাই। কেন? এসো কিছু একটা খেয়ে ওষুধটা খেয়ে নেবে, এসো। মুখ বুঝে সব সহ্য করছি, খালি ছেলেটার মুখের দিকে চেয়ে, নাইলে মরেও যে শান্তি পাবো না। কেন নিজের শরীরটা নষ্ট করে তো কোনো লাভ নেই। তার চেয়ে ওষুধটা খেয়ে নাও, বাঁচতে হবে তো আমাদের। আমার কষ্ট তো তোমার চোখ কম না, শরীরটা তো ঠিক রাখতে হবে। বসো, আমি কিছু নিয়ে আসছি তোমার জন্য। হ্যালো, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। জানো, আজকে বাড়িতে ছোট মামা এসেছিল। তা মামা কেমন আছে? মামা ভালো আছে, কিন্তু ভালো কথা না, আমার মনটা একদমই ভালো না। কেন, কি হয়েছে? কি আবার হবে, ছোট মামা এসেছে আমার বিয়ের প্রপোজাল নিয়ে। ছেলে নাকি লন্ডনে থাকে, স্ট্যাবলিশড। মা তো কথা শুনে রাজি হয়ে গেছে। এটা তো খুশির খবর। তা তুমি খুশি হও না? খুশি হব মানে, আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আমার বিয়ের কথা চলছে আর তুমি বলছো খুশি হতে? মানে আমি না তোমার কথা কিছু বুঝি না সামির। তুমি আমাকে একটা কথা স্পষ্ট করে বলো তো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? কেন, এতে কোনো সন্দেহ আছে? তাহলে কেন তুমি আমাকে এসব কথা বলো? আমার ভীষণ কষ্ট হয়। আমি মাকে সাফ সাফ বলে দিয়েছি আমি ইন্টারেস্টেড না বিয়ের জন্য, আমি বিয়ে করছি না। মা একটু মন খারাপ করেছে, কিন্তু কিছু করার নেই আমার। মাকে আমি ম্যানেজ করে ফেলেছি। আচ্ছা শোনো, কালকে আমার একটা ইন্টারভিউ আছে, ওইটা শেষে আমি তোমার সাথে দেখা করবো। হ্যাঁ, বিকাল 5টায়। আচ্ছা ঠিক আছে, অল দ্য বেস্ট। আশরাফ, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বাবা বলো। না, বলছিলাম যে সামিরের ব্যাপারে তুই কিছু ভাবলি? ও তো বহু চেষ্টা করলো, কিছুই করতে পারলো না, না চাকরি পেলো না কিছু কাজ পেলো। কিন্তু তোর সাথে আমার কি কথা ছিল মনে আছে তো, যে ব্যবসা পুরো টাকাটা যখন আমি তোকে দিলাম তখন বলেছিলি না যে যখন তুই দাঁড়াবি তখন ওর টাকাটা ফেরত দিয়ে দিবি। সামিরের বাগের টাকা? কিসের বাগের টাকা বাবা, তুমি এসব কি বলছো? কি বলছিস তুই? কিসের টাকা মানে? তোর বাবার পেনশনের টাকা 2 ভাগ করে তোর জন্য আর তোর ভাইয়ের জন্য রাখলো। তুই যখন ব্যবসা শুরু করেছিলি বললি যে আমার আরো কিছু টাকা লাগবে, ওর টাকাটা এখন দাও, তারপর যখন আমার লাভ হবে আমি ওর পুরো টাকাটা দিয়ে দিব। এখন কি বলছিস এসব? দেখলে, এবার দেখলে তো আমার কথা বিশ্বাস হলো।
তোমার বাবা মা তোমার প্রতি কোনো বিন্দু মাত্র ভালোবাসা নেই। তোমার যেটা সংসার আছে, একটা বউ আছে, একটা বাচ্চা আছে, কোনো টেনশন নাই। খালি আছে স্বামীর আর স্বামী। স্বামী ছাড়া তাদের মাথায় কিচ্ছু নাই। আচ্ছা বাবা, আচ্ছা মা, আপনারা যে খাবারগুলো খান সেগুলো কোথা থেকে আসে? আর এই যে পোশাক পরে আছেন এগুলো কোথা থেকে আসে? সরকারি ফান্ড থেকে আসে? খবরদার আমাকে চোখ রাঙাবা না। তুমি একটা কথাও বলবে না। ভাইয়ের বিজনেসের টাকা কোথা থেকে আসছে? সবই তো বাবার পেনশনের টাকা। সামান্য 1000 টাকা চেয়েছি বলে তুমি আমাকে অনেকগুলো কথা শুনিয়েছো। ভাইয়াও কিছু বলেনি, কিন্তু তুমি আমার বাবা মাকে অপমান করলে আমি মুখ বুজে সহ্য করবো না। কি করবা তুমি? কি করবা? আমাকে মারবা? আসো আসো, বেয়াদব জানি কোথাকার, অকর্মার ঢেকি। এই তুমি টাকা থেকে কি দেখতেছো, কি শুনতেছো? তোমার ছোট ভাই আমাকে কি সব বলতেছে, তুমি কিচ্ছু বলবে না? আর বাবা আর মা আপনারা কিচ্ছু বলবেন না? তার বড় ভাবে কি সেগুলো বলতেছে? আপনারাই বা কি বলবেন? আপনারা তো নষ্টের গোড়া। ছেলেটাকে আল্লাহ দিয়ে মাথায় তুলছেন, যার কারণে আজকে বেয়াদবি করতেছে। ভাবি তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। আশরাফ, এটা কি বললি তুই? এই বাড়ির উপর তোর যে অধিকার আছে, ওই সাবিরের একই অধিকার আছে। তোরা কি শুরু করলি? হ্যাঁ, আপন মায়ের পেটের ভাই, ভাই হয়ে ভাইয়ের সঙ্গে। আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আর আগে আমার কেন মরণ দিলে না তুমি? ঠিক আছে, আমাকে নিয়ে যেহেতু এত সমস্যা, আমি থাকবো না এই বাড়িতে। বাবা মা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিবা। স্বামী, সাবির, স্বামী, স্বামী, স্বামীর বাবা, স্বামী, ও ও কি হলো তোমার? কি হলো? ও এরকম করছো কেন? এই, থাক, থাক, থাক। বাবা, ডাক্তার ডাক, ডাক্তার, ও আল্লাহ, আল্লাহ, ডাক্তার ডাক। তোরা স্বামী কোথায় গেলি তুই? আল্লাহ, ও আল্লাহ, 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 তুই দয়া কর আল্লাহ। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, পরে কথা বলতেছি। নাইট তুই বেরোচ্ছিস? হ্যাঁ দোস্ত। আচ্ছা শোন বন্ধু, যেভাবেই হোক আমাকে ছোটখাটো একটা জবের ব্যবস্থা করে দে। আমি বেশি দিন তোর এখানে থাকবো না, একটা ব্যবস্থা হলেই চলে যাব। তুই এটা কি বলবি? তোর যতদিন খুশি তুই এখানে থাক। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলেছিস, আমি দেখি তোর জন্য কোনো জবের ব্যবস্থা করা যায় কিনা। তুই আমাকে আরেকটা কাজ করে দিবি? কি কাজ বল? অফিস থেকে আসার পথে বাবা মার সাথে একটু দেখা করে আসবি। আমি জানি ওনারা দুজনই আমার জন্য খুব চিন্তা করে, কিন্তু আসার সময় বাবাকে বলবি আমি ভালো আছি, তারা যেন টেনশন না করে। তুই চিন্তা করিস না, আমি অফিস শেষ করে আঙ্কেল আন্টির খবর নিয়ে আসবো। তাহলে আমি এখন আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। সবকিছুই তো শুনলাম, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এভাবে হুট করে বাড়ি থেকে বের হয়ে যাওয়া তোমার একদমই ঠিক হয়নি। আমি জানি কাজটা আমি মোটেও ঠিক করিনি, কিন্তু কি করব বলো? বাসায় যে পরিস্থিতি হয়েছে তাতে আমার মনে হয়েছে আমি যদি বাড়ি ছেড়ে চলে না যাই তাহলে মা বাবার উপর আরো টর্চার করবে। আমি বুঝতে পেরেছি, কিন্তু তারপরেও এভাবে বাড়ি থেকে বের হওয়া তোমার একদম ঠিক হয়নি। আন্টি আঙ্কেল এমনিতেই অসুস্থ, তোমার কথা চিন্তা করে ওনারা আরো বেশি মানসিক কষ্টে থাকবে। আচ্ছা বাদ দাও তো, আন্টির শরীরের কি অবস্থা বলো? মা ভালো আছে, ডাক্তার বলেছেন কিছুদিন পরেই ঠিক হয়ে যাবেন একদম। আচ্ছা তুমি কি করবে, কিছু ভাবলে? কি করব বলো, চাকরির জন্য তো অনেক চেষ্টা করলাম, কিছুতেই তো কিছু হচ্ছে না। আমার বন্ধু নাইমকে বলেছি আমার জন্য একটা চাকরি খুঁজতে, দেখি ছোটখাটো একটা চাকরি হয় কিনা।
নাইম এসেছিস? সামির, একটা খারাপ খবর আছে, তোকে যে কিভাবে বলি। কি এমন কথা বল তো শুনি। আমি তোকে বাসায় গিয়েছিলাম, তুই চলে আসার পর আঙ্কেল অনেক অসুস্থ হয়ে পড়ে। অবশ্য এখন একটু ভালো আছে। কি? বাবা অসুস্থ? অথচ ভাইয়া আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলো না। মা কেমন আছে রে? আন্টি ভালো আছে, তবে এখানে যতটুকু বুঝলাম আঙ্কেলের প্রপারলি ট্রিটমেন্ট হচ্ছে না। নাইম, তোকে যেটা জবের কথা বলছিলাম ওইটার কিছু হলো? বন্ধুরে, আমি অনেক খোঁজার চেষ্টা করেছি, বাট এখন পর্যন্ত কোনো আপডেট পাইনি। তুই আমাকে একটা কাজ করে দিবি? ঠিক আছে বল। আমার একটা রিক্সার ব্যবস্থা করে দিবি দোস্ত? কি বলছিস এটা? তুই এত ভালো ছাত্র, এত ভালো পড়াশোনা করে তুই রিক্সা চালাবি? বন্ধু, আমি এই কাজটা করতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। প্লিজ নাইম, তুই আর না করিস না। আমার বাবাকে বাঁচানোর জন্য এটা আমাকে করতে হবে, প্লিজ দোস্ত। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মন্টু ভাইয়ের গ্যারেজ থেকে তোর কোনো রিক্সা ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আরেকটা কথা দিতে হবে তোকে। কি কথা বল? লাবণী যেন কখনোই এই কথা জানতে না পারে, তাহলে ও খুব কষ্ট পাবে। আচ্ছা ঠিক আছে, লাবণী জানবে না। আপনার কিচ্ছু হবে না, আপনি দেখেন সুস্থ হয়ে যাবেন। আপনি এত চিন্তা করেন না তো। স্বামীর বন্ধু বলেছে ও আপনার ওষুধের সব ব্যবস্থা করে দেবে। এসব ওষুধ খেয়ে কোনো লাভ নেই, তুমি আমাকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছ। দেখো, আমি তো জানি স্বামীর আমাকে নিয়ে অনেক চিন্তা করে, কিন্তু করবে কি? ওর চাকরি নেই, উপার্জন নেই, কোনোভাবে সে কিছু করতে পারছে না। আমি তো ওকে নিয়ে বেশি ভাবি না, তার চেয়ে বেশি ভাবি তোমাকে নিয়ে। আমি চলে গেলে তোমার কি হবে বলো তো? যদি একটা কিছু করে দিয়ে যেতে পারতাম ছেলেটার জন্য, আমি চোখ বুঝে শান্তি পেতাম। আপনি এরকম অস্থির হবেন না তো, আল্লাহ চাইতে সব ঠিক হয়ে যাবে। দেখেন, স্বামী যখন বলেছে ও ঠিকই যেভাবেই হোক আপনার জন্য ভালো ওষুধের ব্যবস্থা করবে। না ধরেন, ওষুধটা খেয়ে নেন। ইচ্ছে করছে না ওষুধ খেতে। কি হবে ওষুধ খেয়ে? জীবন নিয়ে করছে খেলা কোন সে কারিগর, এই দুনিয়ার রঙ্গমঞ্চে সবাই স্বার্থপর। জীবন নিয়ে করছে খেলা কোন সে কারিগর, এই দুনিয়ার রঙ্গমঞ্চে সবাই স্বার্থপর। জন্ম মৃত্যু এই শহরে দোটানার দোলকে দোলে, জীবন যেন দুঃখ ব্যথার দুদিনের সফর, দুদিনের সফর, দুদিনের সফর। রক্তের বাঁধন যায় রে ছিঁড়ে, কেউ করে না খোঁজ, তবু মানুষ নতুন আশায় স্বপ্ন বনে রোজ। ও রক্তের বাঁধন যায় রে ছিঁড়ে, কেউ করে না খোঁজ,
তবু মানুষ নতুন আশায় স্বপ্ন বনের আপন মানুষ রয় না আপন ও যায় রে পলকে জীবন যেন দুঃখ ব্যথা দুদিনের সফর দুদিনের সফর দুদিনের সফর ভাঙা গড়ার এই খেলাতে এসে দমকা হাওয়া উলট পালট দেয় যে করে সকল চাওয়া পাওয়া ও ভাঙা গড়ার এই খেলাতে এসে দমকা হাওয়া ওলট পালট দেয় যে করে সকল চাওয়া পাওয়া সুখের খোঁজে ছোটে মানুষ তবু কেন পায় না রে সুখ জীবন যেন দুঃখ ব্যথার দুদিনের সফর দুদিনের সফর দুদিনের সফর নেন চা গিলেন গিলে আমাকে উদ্ধার করেন পাইছেন তো একটা বউ ইচ্ছা মতো খাটাই নিতেছো না আর শোনো ভালো কথা তোমার এই যে বুড়া বাপ মা আছে না তাদের সেবা আমি আর করতে পারবো না আমার মন মেজাজ ভালো নাই, তুমি এখান থেকে যাও। ওরে বাপ রে বাপ, মন ভালো নাই? যে বাপ মার কথা বললাম মন খারাপ হয়ে গেল না? দরদ উতলায় পড়ছে, এতই যখন দরদ উতলায় পড়ছে যাও না, যাও বুড়া বুড়ি সেবা করো, আমি পারবো না বলে দিলাম। রেশমি, থাপড়ায় তোমার দাঁত ফেলে দিব। তোমার কারণে এতদিন আমার বাবা মার সাথে আমি অন্যায় করেছি, আমি আমার ভাইয়ের সাথে অবিচার করেছি, আমার ভাইকে আমি বাসা থেকে বের করে দিছি, সে রিক্সা চালায় আমার বাবার ওষুধের টাকা জোগাড় করে। আমি বড় ছেলে হয়ে আমার বাবার জন্য আমি কোনো কিছু করতে পারিনি, শুধু তোমার কারণে। তুমি সকল নষ্টের গোড়া, একমাত্র তোমার কারণে আমার বাবা মা ভাইয়ের কোনো আমি সেবা যত্ন করতে পারিনি, একমাত্র তোমার কারণে আমি কোনো দায়িত্ব পালন করতে পারিনি। তুমি আমার চোখের সামনে থেকে যাও। ওরে মারে মা, ঢং দেখে আর বাঁচি না। এই তোর কি মনে হয় তোর বাসায় আমি থাকবো? আমি তো যাবই, আমার বাপের বাড়ি চলে যাবো আমার বাচ্চা নিয়ে। তুই তোর বুড়া বাপ মা আর তোর বেকার ভাইরে থাকিস, ঠিক আছে? অনেক টাকার দরকার, টাকার জন্য বাবার ওষুধ কিনতে পারতেছি না। তাই বলে তুমি রিক্সা চালাচ্ছ? তুমি একটা এডুকেটেড ছেলে, তুমি কি কোথাও কোনো জব পেলে না? ছোটখাটো জব পেলে না? বাদ দাও তো, তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে নামিয়ে দিচ্ছি। তুমি রিক্সায় ওঠো, আজকে পুরো ঢাকা শহর তোমাকে নিয়ে ঘুরবো। ওঠো। একটু আগেই বললে রিক্সা চালাচ্ছ বাবার ওষুধের জন্য, আর এখন বলছো আমাকে নিয়ে ঘুরবে। আচ্ছা ওঠো তো, কোথায় যাবে? আমি তোমাকে নামিয়ে দিয়েছি।
এমএসএস দোস্ত, এই ওষুধগুলো মাকে দিয়ে বলবি বাবাকে ঠিকমতো খাওয়াইতে, আর তাকে বলবি তার ছেলে বেঁচে থাকতে তার কিচ্ছু হবে না, আর বলবি আমার জন্য টেনশন যাতে না করে। সত্যি তোর বাবার ভাগ্য তোর মতো একজন সন্তান পেয়েছে। প্রয়োজন হলে আমি আমার বাবার চিকিৎসার জন্য আমার কিডনি বিক্রি করে দেব, তাও আমার বাবাকে সুস্থ করে তুলবো। তুই যা, ওষুধগুলো নিয়ে দিয়ে আয়, আর মাকে বলবি বাবাকে যেন ঠিক টাইম মতো ওষুধটা খাইয়ে দেয়। তুই এখন যা। হ্যালো, বাবা, মা, বাবা কি হয়েছে? কে? বাবা আমি সামির। আমি রেখেছিস? হ্যাঁ বাবা। আমি তো মরে যাচ্ছি। না বাবা, তুমি সুস্থ হয়ে যাবে বাবা। তো সুস্থ হবো না বাবা। কি বলো বাবা? প্রয়োজন হলে আমি আমার কিডনি বিক্রি করে দিব, তারপরে তোমাকে সুস্থ করে তুলবো। না না না, কিডনি কেন বিক্রি করবি? আমি তোকে বাড়িটা লিখে দিয়েছি রে, বাড়িতে আমরা সবাই একসাথে থাকবো। আমি যে কদিন বেঁচে থাকি সবাই একসাথে থাকবো, আনন্দ করবো। না বাবা, আমার কিচ্ছু লাগবে না বাবা, তুমি থাকলেই হবে বাবা। এ বাড়ি ওকে দিয়ে বলো, তোমার কোনো আপত্তি আছে? বাবা তুমি ওর নামে বাড়ি দিছো, যা দিছো সব কিছু ওরে দিয়ে দাও বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমাকে আমি চাই বাবা, আমি কোনো কিচ্ছু চাই না বাবা। আমারও কিচ্ছু লাগবে না, শুধু তোদেরকে চাই। আশরাফ, তুই কি রাগ করলি বাবা? বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি আমার জন্য আজকে তোমার এই অবস্থা হয়েছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আর ওষুধ লাগবে না। আমাকে ক্ষমা করে দেন বাবা। বৌমা, আমাকে ক্ষমা করে দেন। বৌমা, আমি সুস্থ হয়ে যাব, আমি ওষুধ পেয়ে গেছি।